দেব পূজাস ডে ডেকোটে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আমি অনেক দিন পরই আমি অ্যাক্টিভ হই আমার চ্যানেলে। তো অনেক দিন পরই আবার ফিরে আসলাম, কারণ খুব একটা স্পেশাল সেলিব্রেশন ফেস্টিভ্যাল বলতে পারো আমার জন্যে। আমার ছোট্ট যোগা স্কুল ব্রিদের 1 বছরের জন্মদিনের সেলিব্রেশন, অ্যানুয়াল ডে প্রাণা 2K 24, সেটা হয়ে গেল কালকে রাতেই। বাট কালকে রাতে ফিরে এসে শোয়ের পরে আমার আর তোমাদের সাথে কথা বলা হয়নি, ওখানেও বলা সম্ভব হয়নি অডিটোরিয়ামে, কারণ এতটাই বিজি একটা পুরো ব্যাপারটা ছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম প্রথমেই আমি তোমাদের সাথে কথা বলছি তাই। সো সেই অ্যানুয়াল শোয়ের রিহার্সাল, পুরো প্রোগ্রামের ঝলক নিয়েই আজকের এই ব্লগটা। প্রায় 1.5 মাস আগে থেকে শুরু করেছিলাম আমরা এই প্রোগ্রামের জন্য রিহার্সাল। যোগা, ডান্স, আবৃত্তি, গান, এত কিছু পারফরমেন্স। সত্যি এই সব কিছুর জন্য রেডি হতে টাইম তো লাগেই, তাই 1.5 মাস আগে থেকেই আমরা একেবারে পুরো দমে শুরু করে দিয়েছিলাম প্রোগ্রামের জন্য প্রিপারেশন। এক ছাদের তলায় প্রায় 35 থেকে 40 জনকে নিয়ে এরকম একটা শো, আর সেখানে ছোট থেকে বড় সবার ইনভলভমেন্ট, কেউ বাদ যায়নি ব্রিথ ফ্যামিলির। তাই সবাইকে নিয়ে এক ছাদের তলায় করাটা ছিল একটা বিগ জব। আমি সবসময়ই চেয়েছিলাম ব্রিথ ফ্যামিলির যেন কোনো মেম্বার বাদ না যায়, তাই প্রথম থেকেই ছোট থেকে বড় সবাইকে এক জায়গায় করার চেষ্টা করেছি আমি। আর আমার স্টুডেন্টসরাও কিন্তু তাদের এফোর্টে কোনো কমতি রাখেনি। ঘর সংসার, ফ্যামিলি, অফিস, বাচ্চা কাচ্চা সব কিছু সামলে যোগা প্র্যাকটিস হোক বা ডান্স রিহার্সাল, সব কিছুর জন্য টাইম বার করে রাখতো তারা। ঠিক সময় পৌঁছেও যেত এবং এফোর্টও দিত একদম 100%। প্রাণা 2K 24-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল সূর্য নমস্কার কম্পিটিশন বিটুইন 3 জেনারেশনস, তাই তার প্রিপারেশনও ছিল চোখে পড়ার মতো। ঠিক যেমন ছিল প্রিপারেশন, ঠিক তেমনই হাড্ডাহাড্ডি পারফরমেন্স স্টেজেও। 3 জেনারেশন একেবারে নিজেদের কোনো রকম এফোর্টে কমতি রাখেনি। ইনস্ট্রাক্টর হিসেবে ভালো তো অবশ্যই, কিন্তু সব থেকে ভালো হচ্ছে ভালো বন্ধুর মতো করে শেখা। ব্রিথ আরো এগোবে, অনেক এগোবে, বহু বছর যাবে, আর আমরাও হয়তো সাথে থাকবো। অনেক কিছু প্রবলেম শরীরে, সেগুলো অনেক প্রবলেমগুলো আমাদের, যার জন্য আমাদের ভর্তি হওয়া এখানে।
এটা সেটা আমাদের এখানে ব্রিথে এসে আমাদের অনেকটা উপকার হচ্ছে। থেকে ওর বিহেভিয়ার মানে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হয় না পূজার সাথে। তো আমরা চাইছি আজকে এই ছোট মঞ্চ যেন আগামী বছরে এই মঞ্চটা যেন আরো অনেক বড় জায়গায় যেতে পারে। আসার পর মাইন্ড বডি সোল অ্যাকচুয়ালি যে কানেক্টেড সেই ফিলটা আমরা শোনার থেকে রিয়েলাইজ করেছি বেশি, মানে আমার তো নিজের খুব ফিল হয়েছে। আর ওর কাছে আসার আগে থেকে আমার কিছু প্রবলেমস ছিল, সেটা আমি তখন দেখছি অনেকটাই রিকভার হয়ে গেছে, এখন আমি অনেক বেটার আছি আগের তুলনায়। নামটা ব্রিথ বলবো যে খুব উপযুক্ত, কারণ আমাদের এখন নাওয়াডেজ ফ্যামিলি লাইফ বলুন বা প্রফেশনাল লাইফ বলুন এতটা বেশি আমরা মানে কি বলবো মানে ঘুম বন্ধ করা পরিবেশের মধ্যে থাকি, তার এত স্ট্রেস লেভেল হাই, সেখান থেকে ব্রিথ যেন একটা উপযুক্ত নাম, যেই সময়টুকু আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সঙ্গে কাটাই সত্যিই যেন একটা খোলা নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি। যোগা পারফরমেন্সে যেরকম রেখেছিলাম ভ্যারিয়েশন, সেরকমভাবেই প্রত্যেকটা ডান্সও কিন্তু ছিল একেবারে আলাদা আলাদা ফ্লেভারের।
শোয়ের কয়েকদিন আগে মনে ইচ্ছা জাগলো ব্রিথ ফ্যামিলির জন্য স্পেশাল একটা পারফরমেন্স করব। তাই রেডি করে ফেললাম এই সিম্পল অ্যান্ড সুদিং কন্টেম্পোরারি ডান্স ফর্মটা। আমার মনের প্রচণ্ড কাছের এই গানটাতেই প্রিপেয়ার করে ফেললাম ব্রিথ ফ্যামিলির উইমেন স্কোয়াডের জন্য এই পারফরমেন্স। জানি না আমার উইমেন স্কোয়াডের সকলের চোখে জল এসেছিল কি না, কিন্তু কোথাও একটা স্টেজে পারফর্ম করতে করতে আমার নিজের চোখেই জল চলে এসেছিল। আমার এখানে স্পেশালি যেহেতু আমি আগেই বললাম উইমেন স্কোয়াড নিয়ে আমার পুরোপুরি চলছে, তো তাই জন্য আমার মনে হলো যে তাদের আমি ক্লাসেও দেখি যে তাদের যে জার্নিটা এতটা টাফ, সংসার, অফিস, বাচ্চা, মানে সন্তানকে টাইম দেওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, সবাইকে টাইম দিয়ে নিজেদের জন্য আবার টাইম রাখা, নিজেকে ভালো রাখার জন্য আসা এখানে, সেই টাইমটাও তারা বার করছে, নিজেকে ভালো রাখছে এবং সবাইকে ভালো রাখছে, চেষ্টা করছে। তো সেখান থেকে মনে হলো যে মেয়েরা তো কোথাও না কোথাও মায়েরই রূপ, যারা আমরা মেয়েরা সবসময় ছোট থেকেই না আপনাদের একটা মা ব্যাপারটা থাকেই। তো ভাবলাম যে ওয়াই নট, এই আমার ব্রিথ ফ্যামিলির যত মায়েরা আছে সবার জন্য একটা ছোট পিস অফ পারফরমেন্স কেন আমি করবো না। তাই জন্য এই ছোট একটা পারফরমেন্স খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করছি, রেডি করেছি, আশা করছি। হই হুল্লোড়, ড্রেস চেঞ্জ, লুক চেঞ্জ, একের পর এক প্রচুর পারফরমেন্স, সব কিছু পেরিয়ে পৌঁছে গেলাম আমরা গিফট ডিস্ট্রিবিউশনের মুহূর্তে। এবং সেই সুন্দর মুহূর্ত যেখানে পুরো ব্রিথ ফ্যামিলি উঠে এলো স্টেজে। সব মিলিয়ে ব্রিডের হিস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা থাকলো এই 1 বছরের জার্নি এবং প্রাণা 2K24। যে রাধে সে চুলো বাঁধে, এই কথাটা একেবারেই যে সত্যি তা আবারও প্রমাণিত হলো প্রাণা 2K24-এর স্টেজে। প্রায় সমস্ত মহিলা সদস্যরা 35 থেকে 40 জন মিলে একেবারে সাকসেসফুলি প্রফেশনালি এই প্রাণা 2K24-কে রূপ দিল সেদিন। সকলকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা ব্রিদের তরফ থেকে। আবারও 1 বছরের প্রতীক্ষা, তবে মন একটা কথাই বলে,
আসছে বছর আবার হবে প্রাণা 2K25, অপেক্ষা রইল তার। অপেক্ষায় আমি এবং ব্রিথ ফ্যামিলির সকলে প্রাণা 2K25-এর। সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমি তো মানে প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড স্পেশাল আমার কাছে এই দিনটা ছিল, তাই জন্য আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম অবশ্যই তোমাদের সবার সাথে এই সেলিব্রেশনটা শেয়ার করে নেবো এবং আমার চ্যানেলে সারা জীবনের জন্য যেন থাকে এই সেলিব্রেশনটা। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো তোমাদের এই সেলিব্রেশন, এই শোয়ের ঝলকগুলো। আর আবারও নিশ্চয়ই নেক্সট বছরও আমার এই সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করব। আবারও নতুন কিছু ব্লগ নিয়ে আমি নিশ্চয়ই হাজির হব খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।